অনেক ছেলেরা আছে মেয়ের বাড়ির ফ্যামিলিদেরকে নিয়ে অনেক খোঁটা মেরে মেরে কথা বলে। এটা অনেক ফ্যামিলির ছেলেরা আছে বউয়ের সাথে ঝগড়া লাগলেই বউকে তার বাপের বাড়ির লোকজনকে খোঁটা মেরে কথা বলে। তোমার বাবা এরকম, তোমার মা এরকম, তোমার বোন এরকম, তোমার ভাই এরকম, মানে এরকম একটা নোংরা একটা কমেন্ট মেয়ের বাড়ির ফ্যামিলির লোকদেরকে ছেলের বাড়ির লোকজন করে, বিশেষ করে জামাই করে, মানে জামাই, মেয়ের জামাই করে। তো সেই ভাইয়াদের উদ্দেশ্যে আজকে আমার একটা কথা, পরের বাড়ির মানুষের সম্বন্ধে কিছু কথা বলার আগে নিজের বাড়ির মানুষগুলো কেমন একবার যাচাই করে দেখে নেবেন। কারণ একটা বউ কিন্তু তার স্বামীর মুখ বা স্বামীর কারণেই তার শ্বশুরবাড়ি আসা। আর সেই স্বামী যদি মেয়ের বাপের বাড়ির পুরো ফ্যামিলির মানুষকে নিয়ে খোঁটা দেয় বা খোঁটা দিয়ে কথা বলে, তাহলে একটা ঘরের বউয়ের মরণ ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তো আপনাদের দুটো হাত ধরে আমি একটা কথাই বলবো, এই ধরনের ভুলটা করবেন না। কাল হাসরের ময়দানে কঠিন থেকে কঠিন সাজা আপনাকে পেতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছে বউয়ের বাড়ি মানে বউয়ের বাপের বাড়ি লোকজনের সম্বন্ধে কোনো খারাপ কমেন্ট করতে না করছে। বউয়ের বাপের বাড়ি যেরকমই হোক, বউটা কিন্তু আপনার। আর যাদের নামে আপনি কুৎসা গাচ্ছেন বা খারাপ কমেন্ট করতেছেন, তারা কিন্তু আজকে না জানুক, একদিন যখন জানতে পারবে, তারা কিন্তু কখনোই আপনার বাড়ি আসবে না। পারলে তাদের মেয়েটাও নিয়ে যাবে। তাই পরের বাড়ির কথা চিন্তা না করে আপনার নিজের ফ্যামিলি কেমন, বাবা কেমন, বোন কেমন, ভাই কেমন, আপনার স্বামী হিসাবে স্ত্রীর কতটুকু সম্মান করতেছেন বা দিতেছেন, এগুলোর দিকে ফলো করেন। যেটা করলে আপনার কাজে দিবে আর যেটা করলে আপনি জান্নাতবাসী হইতে পারবেন। মানুষের কুৎসা রটায়া শ্বশুরবাড়ির খারাপ মন্তব্য বউয়ের সামনে কইরা বাপমার কাছে বড় হবেন ঠিকই, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কঠিন থেকে কঠিন জবাব আপনাকে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।